মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া সকাল 8টার আগে বলার ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের জ্বালা এ তো প্রেম প্রীতির ঠেলা। এ মোবাইলের জ্বালা প্রেম প্রীতির ঠেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে মেসেজ করিয়া বলে ও সোনা সখিনা তুমি ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, আপনার মেয়ে রক্ষা পাবে, কারণ সমাজটা এমন আস্তে আস্তে রসাতলে চলে যাবে রে। আপনি আমার গবেষণা নয়, আপনাকে আমি সামনের পরিস্থিতি করে বলছি। সামনে দেখেন বিয়েটাও থাকবে না, বিয়েটা উঠে যাবে। বিয়ে উঠে যাবে। কিভাবে উঠবে? এখন আবার চক্রান্ত চলছেন ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার, ট্রান্স মানে হচ্ছে পরিবর্তন, জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ। লিঙ্গ পরিবর্তন এই জিনিসটা এখন স্কুলে পড়ানো হবে। ভালো করে বুঝেন গার্জেন, স্কুলে বাংলাদেশের বই লিস্টে চলে এসেছে ট্রান্সজেন্ডার। এটা 7-এর ছেলেকে পড়ানো হবে, 8-এর মেয়েদেরকে পড়ানো হবে। একজন মাস্টার নাম হচ্ছে আসিফ মাহতাব, তিনি সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য দিয়েছেন কোন অনুষ্ঠানে। তিনি একটা বই নিয়ে বইয়ের 2 পৃষ্ঠাকে ছিঁড়ে দিয়ে বলেছেন যে এটা এইভাবে কিনে নাও, যে ছিঁড়ে দাও, লোকটাকে দিয়ে তাকে দিয়ে দাও, দোকানটাকে তুমি হাত দামে বেচো। এই সামান্য এই কথা বলার কারণে এই আসিফ মাহতাব স্যারের চাকরি শেষ। তিনি ছিলেন একজন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তার চাকরি আউট নেই। কেন? এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে। সরকার এত মারাত্মক। বাংলাদেশে যদি এটা হয়, ভারতবর্ষে হবে না, এটা কোনো মানে নাই। ট্রান্সজেন্ডার বুঝেন আপনারা? গ্রামগঞ্জের মানুষ ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন কথা বুঝেননি মনে হয়। আপনার ছেলে আছে তো? আপনার ছেলে আছে ধরলেন কয় বছরের? এই 16-17 বছরের। ওই ছেলে বলছে আর আব্বাকে, ওই ছেলেটা এখন ঘরে ঢুকে আয়না দেখে ঠোঁটে মেরে দিলে লিপস্টিক, কানের দুল, নাকের ফুল, একটা শাড়ি পরে নিল, ঘর থেকে বেরিয়ে গেল। দেওয়ার বাপ বলছে কি ব্যাপার রে, কি খবর? তুই ফের শাড়ি পরেছিস, লোটে ঠোঁটে লিপস্টিক। বলছে আব্বু আমি বেটা ছেলে নয়। বেটা ছেলে মানে? বলছে কে? বলছে আমি বেটি ছেলে। কেমন করে বেটি ছেলে? বলছে আমাকে দেখতে লাগছে বেটা ছেলে, কিন্তু আমি মনে 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 বেটি ছেলে। এটা বলা হয় ট্রান্সজেন্ডার। এটা মারাত্মক ইস্যু। ভারতবর্ষ ঢুকবে কোনো মানে নাই, বাংলাদেশে এটা মানে ইস্যুটা এটাকে করা হচ্ছে। 2000 টাকা কি নাম? আইয়ুব আলী। 2000 টাকা। এটা কে দিল গো? 2000 টাকা একজন ভাই দিল। ইনশাআল্লাহ আমি গানের দিকে এই কয়েকটা কথা বলে আমি গানের দিকে চলে যাচ্ছি, শেষ লগ্নে চলে এসেছি। ইনশাআল্লাহ কেউ উঠবেন না, উঠবেন না, উঠবেন না। এই ট্রান্সজেন্ডার কত মারাত্মক। বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়াতে শুধু এটা নিয়ে তোড়পাড় চলছে, আন্দোলন চলছে। এই ট্রান্সজেন্ডার কত মারাত্মক একটা ইস্যু। অতএব এগুলো থেকে বাঁচাতে হবে। আপনার মেয়ে বলবে যে আমি ছেলে হয়ে গেছি, আপনার ছেলে বলবে যে আমি মেয়ে হয়ে গেছি, আপনি কিছু করতে পারবেন না, এমন অবস্থা হয়ে যাবে। এই ট্রান্সজেন্ডার এত মারাত্মক বর্তমানে পরিস্থিতি আকার মানে ধরে রেখেছে পরিস্থিতিকে, যা বলার কথা নয়। এগুলো যদি বয়ে চলে আসে, আপনার ছেলে মেয়ের মাথা ধোলাই করে দেবে, বিয়ে থাকবে না। দেখেন না কিছুদিন আগে মালদাতে এই হ্যান্ঠা কালী দেখেছেন? রথবাড়ির পাশে কি ওটাকে বলা হয়? হ্যান্ঠা কালী। 2জন মেয়ে বিয়ে করেছে, দেখেননি?
মেয়েতে বিয়ে করেছে, কত 3-4 দিন আগে মেয়েতে বিয়ে করেছে, যে বাপ মা মানেনি, আমরা দুজনে বিয়ে করলাম, এখন আমরা বাসা বাড়িতে থাকবো। কি চমৎকার চলছে। কয়েক বছর আগে পড়েছিলাম, সমন্তিপুরের পত্রিকাতে পড়েছিলাম যে ননদের সঙ্গে মেয়েতে আপনার সম্পর্ক হয়েছে, যে বিয়ে করে নিয়েছে। কি করবেন আপনি? এটা ভারতবর্ষের ঘটনা এগুলা। তো ট্রান্সজেন্ডার খুব খাতারনাক জিনিস, খবরদার এগুলো থেকে বাঁচার চেষ্টা করুন। মেয়েদের বিয়ে দেন, খোঁজ রাখুন, খবর নেন। আর হবে কি, আজকালকার বিয়ে যে হচ্ছে, এমন ভাবে বিয়েগুলো হচ্ছে, ছেলেরাও বেহায়া, যৌতুক না হলে বিয়ে করছে না, নাকি বলো না? যৌতুক, এতটি টাকা লাগবে তবে বিয়ে করব। মেয়ের বাপ মাথা খারাপ, কি করবে? কত টাকা কোথায় পাবে? তো এখন ডাকাত ছেলে ধরতে গেলে ভালো, আবার বলছে ভালো ছেলে ঘোড়া ডিম, ডাকাত বলাকে, ডাকাত বলছে, ডাকাত ছেলে একটা, ডাকাতের সন্তান ডাকাত। ও এখন নিবে মেয়ের বাপের কাছ থেকে 1.5 ভরি মালা, 10 ভরি মালা, বুলেট গাড়ি আর সপ্র খাট। এগুলো না হলে এখন বিয়ে হবে না। বিয়ে কত সহজ। আল্লাহ আপনিকা বলছেন, রাবিয়া আলা তাজাওয়াজু, তুমি বিয়ে করবে না? রাবিয়া চুপ আছেন। আবার বলছেন, ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, তুমি বিবাহ করবে না? তখন বলছেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, বলছেন ওয়াল্লাহি লা খিদমাতুকা আহাব্বু ইলাইয়া, আল্লাহ রাসূল আমি আপনার খিদমত করে আমার জীবনটা পার করে দেব। বলছে, আবার বলছে, ইয়া রাবিয়া বিয়ে করো। বলছে, বিয়ে যে করবো আমার কাছে যে কিছু নাই। তখন বলছে, তোমার কাছে কিচ্ছু নাই? তো বলছে, এক কাজ করে, এই সাহাবীরা, এই রাবিয়াকে তোমরা কিছু খেজুরের বিচি সমপরিমাণ মোহর দাও না, সোনা কিছু দাও তাকে। সাহাবীরা জড়ো করলেন, দিলেন, সামান্য মোহর জড়ো হলো, বিয়েটা হয়ে গেল। যে বলছেন, আল্লাহ রাসূল আমি যে বিয়ে করেছি, কিন্তু আমাকে যে খাওয়াবো, ওলিমা করবো, আমার কাছে টাকা নাই। বলছে, টাকাও পর্যন্ত নিবি রে? তখন ওলিমা করে দিল, একটা দুম্বা কেটে দিল, আর কয়েকটা আটা রুটি পাকানো কিছু লোককে খাইয়ে দিল, বিয়ে হয়ে গেল, সহজ বিয়ে। আর আজকাল নাকি বলছে মুখ্যমন্ত্রী সাজতে হবে, 3 বেলা খাওয়া জুটে কি না জুটে। যেদিন বিয়ে করবে বলছে, 1 ঘন্টা বুলেট, আপনার টাটা সিম্পু, একদম ভালো গলা গাড়ি, অর্থের 1 ঘন্টা ফুল সাজা থাকবে। একবার দামি পাঞ্জাবি জীবনে একদিন পরবে কি না পরবে, উঠছে 5,000 টাকা একটা পাঞ্জাবি নিয়ে এলেছে, দিয়ে এখন মুখের রুমাল নিয়ে এলেছে। বাপরে, কেনা তো জামাই, কে এটা তো মুখের বেটা, 10,000 টাকা ইনকাম, এত খরচা করতে হবে? বিটাকে সহজ করুন। আর যা চেনে, আর বিস্তারিত বললাম না, ছেটে ছুটে মেয়ের বাপের কাছ থেকে নিয়ে নিছে, এখন কেড়ে কুড়ে, কিছু করার নেই। এগুলো বন্ধ করুন।